হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, তোমরাও ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চললাম। এখন প্রায় বাজে 9টা। তো এখন আমি বিছানাটা গোছাচ্ছি এই কারণে আজকে একটু বেলা করে উঠেছি, প্রায় 8টা নাগাদ আমি উঠেছি। কালকে একটু জমিতে একটু কাজ করে না আমি একটু খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর ও গেছিলো গাড়িতে রাত্রে আবার। তো রাত্রে প্রায় 12টা 1টার সময় ও বাড়ি এসেছে। তো আমি 8টার সময় উঠেছি। উঠেই কিন্তু আমার যা বাড়ির কাজ আমি তা করে নিয়ে চা খেয়ে দিয়ে এখন আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি। ও একটু লেট করে উঠেছিল, আবার প্রায় 9টার দিকে ও উঠেছে। তো তার জন্য এখন বিছানাটা উঠানো হচ্ছে। তো এটা তো স্বাভাবিক কাজ, এটা তো না উঠালে হবেই না। ঘরটার মধ্যে আগে কিন্তু বিছানা ওঠাটা কিন্তু বেশি জরুরি হয়ে যায়। আর বিছানাটা এবং ঘরটা ঝাড় দেওয়া, এই দুটো কাজ কিন্তু সবার প্রথমে করে নিতে হয়। তো ও তো উঠেই না, তো যার জন্য একটু আমার লেট হয়ে যায়। ও যদি উঠে যেত তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি কিন্তু বিছানাটা গুছিয়ে দিতে পারতাম। তো এখন উঠলো, তার জন্য আমি ভাবছি না আগে বিছানাটা করে নিই। তো দেখো, এই যে আমি বিছানাটা গুছাচ্ছি, একটা ন্যাপ আর একটা ব্ল্যাঙ্কেট। তো আর আমার কিন্তু ভিডিওটা না আমি একাই শ্যুট করি, আমার ক্যামেরাম্যান বলতে কেউ নেই। আমি যা করি আমি নিজে করি। ছেলে একটা আছে, ওকে বললে ও তো বাড়িতে থাকেই না, ও চলে গেছে ওর কাজে ফুটবল খেলতে। ও ফুটবলের মাস্টার, বাবাও যেরকম তার ছেলেও সেরকম। বাবা ছেলে দুজনেই কিন্তু ফুটবল খেলতে খুবই ভালোবাসে। তো এটা তো আমার কোনো কাজই বলা সম্ভব না। আর এদিকে কিন্তু আমি রান্নাও করছি আবার রান্নাঘরে, আর সাথে সাথে আমি কিন্তু বিছানা বাড়িটাও গুছিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, কালকে রাত্রে আমি গ্যাসের মধ্যে রান্না করেছিলাম। তো আমার যে চেলাটা ছিল, চেলার মধ্যে কিন্তু অনেক সবজি টবজি ছিল, যেগুলো আমি ফেলিনি। তো এখন ওগুলো ফেলে দিলাম। তারপর বিছানাটা করার পর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, কারণ আজকে আমি জমিতে যাব না। জমিতে না গিয়ে আমি কিছু বাড়িতে কাজ করব। বাড়ির অনেক কাজ পেন্ডিং আছে তাই। তো দেখো, এদিকে আমি রান্না কী বসেছি জানো, আলু আর বেগুন, এখানে টমেটো, ধনেপাতা আর শুটকি মাছ। আমরা কিন্তু গ্রামে গঞ্জে শুটকি মাছ দিয়ে আলু বেগুনের সবজি খেতে খুব ভালোবাসি, আর আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালোবাসে এবং আমিও খুব ভালোবাসি। তো সবজির মধ্যে সেরকম কিছু ছিল না বলে কিন্তু আমি এটাই রান্না করলাম। ঠিক আছে, আর এদিকে আবার ছেলে স্কুলে যাবে, ওদিকে স্নান করছে। তো ওর জন্য ভাবছি একটু এই সবজিটা এখন ভালোভাবে হয়নি, তো এইটা দিয়ে একটু ওকে দিয়ে নিই, ও গরম ভাত খেয়ে স্কুলে যাক। তারপর আবার ও একটু জমিতে গেছে, ও আবার বাড়ি আসলে ওকে আবার খাবার দেবো, ও আবার খেয়ে দিয়ে আবার যাবে গাড়ি বানাতে। তো তাই, তো তাড়াতাড়ি করে এদিকে আমি রান্নাবাড়িগুলো কমপ্লিট করেই কিন্তু আবার এদিকে দেখো চলে এলাম কলপাড়ে। এখানে আমি ওই যে আমাদের যে আলু বস্তাগুলো আনা হয়েছিল না, তো আলু তো কাটা শেষ হয়ে গেছে, কিন্তু বস্তাগুলো ভাবছি ধুয়ে ভালোভাবে ধুয়ে নিই। ধুয়ে এগুলো না আমি আবার ঘরের মধ্যে আমি বেছাবো, কারণ না আমার তো পাকার ঘরটা, তার যেটা আমার শোবার ঘর সেটা তো পাকার, কিন্তু আমার এই বস্তাগুলো খুব ভালো লাগে। তো এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, একটা যা নিয়েছে আর বাকি 4টা আমার কাছে আছে। আর তোমরা ভেবো না যে আমাদের আলু কিন্তু গাড়া এখনও কমপ্লিট হয়নি, কারণ না আলু প্রায় শেষ হয়ে গেছে, আরও 3 প্যাকেট আলু লাগবে আমাদের। তো একটু টাকার সমস্যা চলছে বলে 2-1 দিনের মধ্যে কিন্তু আমরা সেটা নিয়ে আসবো আলু। তো সেটা তোমরা দেখতে পাবে। তো আজকে যাই হোক, আজকে কাজ নেই, তো তাই ভাবছি একটু বাড়ির কাজগুলো করি, ঘরটা একটু ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করি। তো দেখো, বস্তাগুলো ধুয়ে আমি মেলে দিলাম। আর এদিকে দেখো, আমি কিন্তু গ্যাসটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি না যখন আমি রান্নাঘরে উনুনের মধ্যে রান্না করি, তো সেখানকারই আমি যা বাসনগুলো থাকে সেগুলোই আমি এখানে ঘরে ইউজ করি। তো বেশি করে আমার যে গ্যাসটা আছে সেটা নোংরা হয়ে যায়, তো খালি ভরে যায়। তো তাই আমি ভাবছি না এটা একটু পরিষ্কার করে নিই। তো ওটা পরিষ্কার করে নিলাম। আর তারপরে দিকে দেখো, ভাবছি যে একটু আমার যে আলনা ড্রেসিং এগুলো তো একটু পরিষ্কার করে নিই, ধুলোবালিগুলো সব জমে যায়, কারণ গ্রামের বাড়ি বুঝতেই তো পারো, সবার বাড়িতে সবাই ধান করে, তো ধানগুলো ঝরায় বাড়িতে, তো সেগুলো ধুলোবালি কিন্তু বাড়িতে চলে আসে। তো তাই এদিকে দেখো, আমি কিন্তু এই যেটা হচ্ছে আমার শখের একটা ড্রেসিং, এই ড্রেসিংটা কিন্তু আমি নিজে আমার চয়েস করে। তো আমার কাছে এটা অনেক অনেক এর দাম। ঘরের মধ্যে তোমার যদি বলতে পারো, তো এই ড্রেসিংটাই হচ্ছে একটু একটু দামের মধ্যে পড়ে। তো সেটাকে আমি কিন্তু সবসময় ভালোভাবে কিন্তু মুছে টুছে পরিষ্কার করে রাখি, আমি যথাসাধ্য কিন্তু চেষ্টা করি। আর ওদিকে কিন্তু ও কিন্তু ঘরে এসে কিন্তু শুয়ে গেছে। তো আমি এটাকে যখনই আমি একটু কাজের ফাঁকে থাকি না, তখন আমি একটু যখন আমার একটু কাজের চাপ কম থাকে, তো তখন আমি কী করি, ঘরের আমি একটু একটু করে কিন্তু কাজগুলোকে আমি করে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমার একটু হালকা হয়ে যাবে। তারপর দিন অল্প একটু অন্য কাজ করব, তারপর দিন অন্য একটা কাজ করব। তারপরে দিকে দেখো, ফুলগুলোও একটু ঝেড়ে দিচ্ছি। ফুলগুলো তো অনেক ধুলো। গ্রামের বাড়ি তো কী করবো বলো, আমাদের গ্রামের মধ্যে না একটু ধুলোবালিটা বেশি হয়। তুমি যতই পরিষ্কার করো না কেন, মানুষগুলো কি এমন পরিষ্কারই করে না, কিন্তু তা না। আমি কিন্তু যখন পাই না, আমি ফুলগুলোকেও না আমি সার্ফ দিয়ে আমি ধুয়ে ফেলি, যেভাবে কাপড় কাচি সেভাবে মধ্যে ফুলগুলোকেও কাচি, জানো, তোমার বিশ্বাস করবে না। তো এইভাবে দেখো আমি করে নিচ্ছি এদিকে কাজগুলো। তারপরে যে ডাইনিংগুলো সবগুলো কিন্তু আমি মোছামুছি কমপ্লিট করে নিচ্ছি। মানে আজকে হচ্ছে না, আমি আজকে জমিতে যাবোই না, তো একটু বাড়ির কাজগুলোই করি। তারপর ঘরটা নোংরা হয়ে গেছিলো, কালকে তো জমি থেকে এইভাবে এসে ঘরে ঢুকেছিলো। তো ঘরটাকেও একটু লেপে নিলাম, ভালো করে মুছে নিলাম, পাকার ঘর।
আর শর্টকাটে একটু মুছে নিলাম এক বালতি জল দিয়ে। আর দিয়ে কিন্তু আমার উনুনটা যে ছিল সেই উনুনটাকেও কিন্তু আমি ভালো করে একটু মুছে নিলাম। তারপর চলে এলাম ছাগল গরুদের একটু জল দিতে। তো এদিকে দেখো ছাগলের বাচ্চাটার সাথে আমি কিন্তু খেলছি এদিকে। এটা হচ্ছে আমার ছাগলের বাচ্চা। আর এটা হলো টিয়া পাখি, এর নাম হচ্ছে মিঠু। আমরা একে সবাই বাড়িতে মিঠু বলেই ডাকি।